হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি হাফলংয়ে। তো একদিন আগে প্ল্যান করে পরের দিনে আমরা রওনা দিলাম হাফলংয়ের উদ্দেশ্যে। তাই জেনারেলের টিকিট কেটে নিলাম ট্রেনে। জেনারেলে ওঠার পর আগরতলা থেকে এমন ভিড় হয়েছে যে মশারি জায়গায় নেই। দেখুন অবস্থা, জেনারেলের অবস্থা কীরকম। না নিচে জায়গা আছে, না উপরে জায়গা আছে। আমরা উপরে সিটে উঠে বসলাম, এবার 4 জন করে উপরের সিটে। যেখানে ব্যাগ রাখার জায়গা ছিল ওইখানে আমরা উঠে বসলাম। তো বসে 7 ঘন্টা জার্নি পেরিয়ে যখন পাহাড় ভেদ করে নিউ হাফলং স্টেশনে এসে আমাদের ট্রেন পৌঁছালো, তখনকার ভিউটা খুবই অন্যরকম। এখন হচ্ছে হাফলংয়ের স্টেশন। আর স্টেশন থেকে আমরা তারপরে পার হেড 100 টাকা করে, আমরা 5 জনে 500 টাকা দিয়ে একটা অটো নিয়ে নিলাম। আর অটোতে যাওয়ার পথে যে ন্যাচারাল ভিউটা, সেটা খুবই দেখার মতো। তারপর আমরা অটো দিয়ে পৌঁছে গেলাম হাফলং টাউনে। এবার এখান থেকে আমরা একটা হোটেল নিয়ে নিলাম। হোটেল থেকে পরদিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম আমাদের অন্যান্য স্পটগুলি দেখার জন্য। তাই আমরা গাড়ি নিয়ে নিলাম। এখান থেকে 15 গাড়ি করে আমরা যাচ্ছি প্রায় 120 থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত পানিমোর ওয়াটারফল। এই ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, কিন্তু পরবর্তী লাস্ট দিকে একটু ভালো রাস্তা আছে। আর রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম এখন পানিমোর ওয়াটারফলে। দেখুন এসে অনেক খিদে লেগেছে, তাই আমরা কিছু টিফিন করে নেব এখান থেকে। সবাই মিলে টিফিন করে নিয়ে তারপরে ওয়াটারফলে পৌঁছালাম। দেখুন জলগুলি খুবই সুন্দর, মানে জল দেখেই মন মুগ্ধ হয়ে যায়। ব্লু কালারের জল, যেটা আমরা যারা এইসব জল সবসময় দেখি না, তো হঠাৎ করে এইসব জল দেখলে মনটা মন খুব উৎফুল্ল হয়ে ওঠে। হচ্ছে পানিমোর ওয়াটারফল, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর জল দেখে নিজেদেরকে আর সামলাতে আমরা পারছি না, তাই আমরা ভাবলাম নিচে জলে নামতে হবে। তাই আমরা রেডি হলাম জলে নামার জন্য। ওদিকে ওরা বসছে, দেখুন কীভাবে রিং বানাচ্ছে জলের মধ্যে নেমে। তো আমরাও নেমে পড়লাম, নেমে স্নান করে নিলাম, একটু স্নান করে সেরে দিলাম। সেরে আবার আমরা মাংস যে একটা ওয়াটার লেক আছে ওইখানে আমরা রওনা দিলাম। মাংস লেগে পৌঁছানো। দেখুন দৃশ্যটা খুবই সুন্দর। হঠাৎ করে প্রকৃতির চতুর্দিকে পাহাড়ের মাঝখানে ঘেরা একটুখানি জল, আর চারদিকে যে পাহাড়, দৃশ্যটা যেন খুবই সুন্দর। হচ্ছে অমরাংশ লেক। আমরা এখানে নেমে একটু ভালো করে, আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখুন খুব সুন্দর ভিউ। এখানেও বোট রাইডিং করা যায়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওর মধ্যে কীভাবে আপনারা যাবেন এবং কোথায় থাকবেন সম্পূর্ণটা বলা হবে। তো অমরাংশ লেক থেকে আমরা যাচ্ছি অমরাংশ গলফ ফিল্ডের দিকে। এটা হচ্ছে গলফ ফিল্ড। এই জায়গাগুলি ঘুরতে হলে গাড়ি রিজার্ভ করতে কত টাকা লেগেছে এবং আমরা কোথায় থেকেছি, কোন হোটেলে থেকেছি, হোটেলগুলি কীরকম, তা ভিডিও লাস্টে বলবো। দেখতে থাকুন। এই জায়গাটাও খুবই অসম্ভব সুন্দর। দেখুন কীভাবে মেঘরাশি নেমে এসেছে নিচে আকাশ থেকে। তো এগুলি দেখে মন মুগ্ধ হয়ে যায়। কাছে থেকে না দেখলে তা ঠিকমতো ফিল করা যায় না, কাছে গেলেই ফিল করা যায়। তারপরের দিন আমরা সন্ধ্যাবেলায় ফিরে আসলাম আবার হাফলং। তো পরের দিন সকালবেলা 12টার আগে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ বাড়ি মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা সেখানে যাওয়ার পথে জগন্নাথ মন্দির থেকে দাঁড়িয়ে দেখলাম যে হাফলংয়ের আকাশের পাহাড়ের চূড়ায় যে দৃশ্য খুব সুন্দর। তো ওই দিন দুপুরবেলা আমরা জগন্নাথ মন্দির থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খুব সুস্বাদু ছিল প্রসাদটা খেয়ে। আমরা এখন চলে আসলাম সার্কিট হাউসে। সার্কিট হাউস থেকে যে দৃশ্যটা সেটাও দেখার মতো, তাই সার্কিট হাউসে আসলাম, এসে দেখলাম খুব সুন্দর পাহাড়ের চূড়ার উপরে অবস্থিত সার্কিট হাউস। তারপর সার্কিট হাউস থেকে আমরা বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আই লাভ ডিমাস হাউ। আর এই জায়গাতে প্রচণ্ড বাতাস, অনেক বাতাস থাকে। আর এখানকার দৃশ্যটা খুবই সুন্দর, দেখার মতো। দেখতে থাকুন। অমরাংশ
পাংশো এবং পানিমোর ওয়াটারফল এইসব জায়গাগুলি ঘুরতে হলে আপনাকে প্রথমে হাফলং টাউন থেকে গাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে ওয়াগনার বা সিলেটি গাড়ি চেয়েছিলাম, ওটাও দাম চেয়েছিল 9,000, তারপরে ওরা 7,000 টাকা পর্যন্ত বললো। কিন্তু আমরা দেখলাম যে 7,000 টাকা দিয়ে আমরা আবার আরেকটা গাড়ি, যে বুলেরো গাড়ি নিয়ে নিলাম। আর বুলেরো গাড়িটা নেওয়াতে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যে সময় সেটা সেভ হয়েছিল, কারণ রাস্তা এতটা খারাপ ছিল যে ছোট গাড়ির পক্ষে দ্রুত যাওয়াটা সম্ভব ছিল না। আর সব কিছু সেরে বন্ধুর মাঝখানে বন্ধুর যেই ডান্সটা খুবই ভালো লাগলো দেখার মতো। আমরা 5 জনে মোট 5 থেকে 6,000 টাকা করে পার হেড খরচ হয়েছে এই ট্রিপে। হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ছিলাম, যেখানে পার হেড আমরা যে 2টা রুম নিয়েছিলাম, 2টা রুমে 1500 করে 3,000 টাকা নিয়েছে এক রাত্রে। তো আমরা 2 রাত্রে ছিলাম এখানে। এখন রুমের ভিতর থেকেও বাইরের দৃশ্যটা খুবই